প্লাস চ্যানেলে স্বাগতম। শুরু করছি আজকের অনুষ্ঠান এবং খুব একটা ইন্টারেস্টিং এবং ঠিক যে সময়টায় এটা আলোচনা করা উচিত সেই সময়টাতেই কিন্তু আমরা এই বিষয়টাকে খুঁজে নিয়েছি। গৃহপ্রবেশ, দেখুন গৃহপ্রবেশ তো আপনি করছেন, একটা বাড়ি বানিয়েছেন বা একটা ফ্ল্যাট যাই হোক, কিন্তু গৃহপ্রবেশ করার আগে কি বাস্তুটা করে নিয়েছেন? সুতরাং বাস্তু আর গৃহপ্রবেশের একটা অদ্ভুত মিলমিশ রয়েছে। বাস্তু যদি ঠিক আছে তাহলে গৃহপ্রবেশ আপনার যিনি এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন বাস্তুবিদ, তার সঙ্গে কথা বলে নিতে পারেন। যিনি পৌরোহিত্য করবেন ঠাকুরমশাই, তার সঙ্গে কথা বলে নিতে পারেন। দুজনের সঙ্গে কথা বলতে হবে এবং তারপরে আপনার গৃহপ্রবেশ ঘটবে। তো এই ব্যাপারটা কি আমরা মেনটেন করি? বা এই ধরনের বিষয়বস্তু, মানে এই ধরনের সামগ্রিক বিষয়বস্তু হলে কি হয়? সরাসরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি নিয়ে আলোচনা করার মতন উপযুক্ত মানুষ, পণ্ডিত ব্যক্তি গোপাল ভট্টাচার্য। ওয়েলকাম স্যার। গৃহপ্রবেশ, ভিত পুজো, দেখুন অধিকাংশ ক্ষেত্রেই গৃহপ্রবেশের দিন পঞ্জিকাতে খুব একটা পাওয়া যায় না, খুব কম থাকে। সকলে কনফিউজ হয়ে যায় যে কি করব, পূর্ণিমার দিন গৃহপ্রবেশ করে দেবো, পূর্ণিমার দিন ভিত পুজো করবো। এই গৃহপ্রবেশ এবং ভিত পুজোর ব্যাপার নিয়ে কি বলে, আমি আজকে যেগুলো বলছি এগুলো মনে রাখবেন বা লিখে রাখবেন, যারা বাড়ি করছেন, বাড়ি করবেন ভাবছেন বা বাড়ি করবেন, যাদের বাড়ি আছে। এবং আজকে বাস্তুর কি কি রেকটিফিকেশন করলে, কোন জায়গায় ছোট ছোট উপাচার করলে আপনার ভালো হতে পারে সেই দিয়ে বলুন। প্রথম কথা হচ্ছে গৃহারম্ভ বা ভিত পুজো। দেখুন আমাদের শাস্ত্রে বলছে গৃহারম্ভ বা ভিত পুজোর জন্য বৈশাখ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, কার্তিক মাস, অঘ্রাণ মাস এবং ফাল্গুন মাস, এই কটা মাসেই ভিত পুজো করা যায়, অন্য মাসে করা যায় না। আবার বলি বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, কার্তিক, অঘ্রাণ এবং ফাল্গুন, এই মাসগুলোতেই ভিত পুজো করতে হয়। অন্য মাসগুলোতে ভিত পুজো করলে সেই বাড়ির বাস্তুতে কিন্তু প্রবল দোষ তৈরি হয়। আরও বলছে যে ভিত পুজো বা গৃহপ্রবেশের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার শুভ। ভিত পুজো কখনোই, বা ভিত পুজোই বলুন গৃহপ্রবেশ বলুন, তবে গৃহপ্রবেশের মাসগুলো আলাদা। ভিত পুজোর মাসগুলো যেমন আমি বলে দিলাম, ভিত পুজোর শুভ মাস হচ্ছে বৈশাখ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, কার্তিক মাস, অঘ্রাণ মাস, ফাল্গুন মাস। গৃহপ্রবেশের মাসগুলো আলাদা, কিন্তু গৃহপ্রবেশের দিন এক, ভিত পুজোর দিন এক। মানে এক মানে কি, মানে এই দিনে ভিত পুজো করলে শুভ, এই দিনে ভিত পুজো করলে অশুভ। আর কি বলে গৃহপ্রবেশের ক্ষেত্রেও তাই। মানে আপনি ভিত পুজো করতে পারবেন সোম, বুধ, বৃহস্পতি, শুক্র। আবার গৃহপ্রবেশ করতে গেলেও আপনার জন্য সোম, বুধ, বৃহস্পতি, শুক্র। আচ্ছা, এই চারটে দিন গৃহপ্রবেশের জন্য আদর্শ। শনিবার, রবিবার এবং মঙ্গলবার কোনো দিনই ভিত পুজো বা গৃহপ্রবেশ হবে না বা চলবে না। আমি আসবো আলোচনা। আচ্ছা, আমি একটা ফোন নিয়ে নিচ্ছি দাদা। হ্যালো। হ্যাঁ দাদা নমস্কার, আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার, বলুন। আমি আমার একটু ছেলের সম্পর্কে জানবো। নাম? ছেলের নাম সোমনাথ। পুরো নাম বলুন। সোমনাথ। সোমনাথ কি পদবী কি? দাস, দাস, সোমনাথ দাস। সোমনাথ দাস। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। তার আগে বলি, আমি দাদাকে দেখিয়েছিলাম আমার ছেলের জন্য। ছেলের রেমেডিও নিয়েছি, ছেলে এখন চাকরি পেয়েছে, ছেলে এখন খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। দাদার উপচার গুলো আমরা যতটা পারি চেষ্টা করি, মানে নিয়ম মাফিক মতো করার জন্য। আজকেও বাস্তুর অনেক উপচার বলবো। হ্যাঁ দাদা আপনি বলুন, আমরা যতটা পারি চেষ্টা করব করার। সত্যি আপনার উপচার গুলো খুব ভালো এবং করে খুব ভালো আছে। ছেলে কেমন, কি বৃত্তান্ত সেটা একটু শুনি, শুনলে তো ভালো লাগে। ছেলে এখন মানে ছেলের একটু বিয়ের সম্পর্কে একটু জানবো। আপনি তো চাকরির জন্য রেমেডি নিয়েছি, চাকরি পেয়েছে, খুব ভালো আছে। কোথায় চাকরি করছে? সম্বন্ধে বলুন। কোথায়? এখন আহমেদাবাদে আছে। আরে বাপরে বাপরে বাপরে, বলুন। আপনার কাছে আমি গিয়ে পুজোও দিয়ে এসেছি। ও, পুজোও দিয়ে, ভেরি গুড। হ্যাঁ, আমার পুজোটা মাস্ট। মানে আমি ওই একটা প্রতিকার করলাম আর ছেড়ে দিলাম,
তা নয়। না, না, আপনার খুব সিনসিয়ারলি আপনার পুজোটা। এবং জিজ্ঞাসা করুন আমাদের পুজো কিরকম সিস্টেমেটিক্যালি। পুজো কেমন লাগলো? খুব 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 সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর বলার কথা না। আমরা ভিতরে বসে পুজো দিয়ে খুব ভালো লেগেছে দাদা। তাই দেখুন। এমনকি খাওয়া খেয়েও উনি খাওয়াতে খুব ভালোবাসেন। হ্যাঁ, খুব ভালো, ডেট অফ Nice বার্থ man. খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, বলুন, দাদা, date of birth. ছেলের, হ্যাঁ, 1/1/98। 1/1/98। হ্যাঁ, রাত্রি 10টা 18, রাত্রি 10টা বৃহস্পতিবার, মালদা। 10টা 18 মালদাতে। একটাই স্ট্রেট প্রশ্ন, বিয়ে কবে হবে? সোজা এই কথাই তো। আমি কবে হবে, কেমন হবে, কিভাবে যোগাযোগটা করতে পারবো, এটা আচ্ছা, হচ্ছে মা। এমনি বৃহস্পতিবার জন্মবার, কুম্ভ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র। দেখুন 1 জানুয়ারি 98 তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 বৃহস্পতিবার আচ্ছা। বৃহস্পতি বৃহস্পতিবার 98, হ্যাঁ। সকাল 10টা 18 তো। না না, রাত্রি ও 10টা। তাহলে একটু চেঞ্জ হবে, দাঁড়ান আমি সকাল 10টা 18 করে ফেলেছি। রাত্রি 10টা 18 হলে বৃহস্পতিবার, সিংহ লগ্ন, মকর রাশি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিংহ লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, এগুলো ঠিক আছে? ঠিক আছে। দেখি আছে, এবারে এগুলো ঠিক হরোস্কোপ। লগ্নের, আচ্ছা, বিয়ের ব্যাপারে একটু জটিলতা আছে। বিয়ের জায়গায় জটিলতা কেন? বিবাহ স্থানে কিন্তু কেতু বসে আছে। বিবাহ স্থানে কেতু বসে থাকলে কি হয়, যেটা মেন সমস্যা যেটা হয়, এক বলে বিয়ে দিল আর এক জিনিস আরেক রকম react। বেরোলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সবসময় মিস ইনফরমেশন দিয়ে বিয়ে হয়ে যায়। হ্যাঁ, তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। ছেলে দেখে শুনেই বিয়ে হবে, কিন্তু জায়গাটা নজর দিতে হবে। লগ্নের সপ্তমে বিবাহ স্থানে কেতুর মতো পাপক গ্রহ বসে থাকা অত্যন্ত খারাপ। এটা বিয়ের আগে একটুখানি আমাকে ভালো করে জটক বিচার বা কনসাল্ট এটা করে দেবেন, কেমন? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ, বলছি একটা রিলেশন আছে, তো ওর সাথে কি হবে না অন্য কোথাও হবে? ওর তো হরোস্কোপ তো আমরা জানি না। না, সপ্তমে কেতু থাকলে সাধারণত ক্ষেত্রে দেখা যায় যে রিলেশন থাকে, সেই রিলেশনটা টেকে না, ম্যাচিওর করে না। তাহলে তো হয়েই গেল। বুঝতে পেরেছেন? এই রিলেশনটাকে নিয়ে একটু প্রবলেম হবে। তাহলে আমরা কিভাবে যোগাযোগটা করতে পারি দাদা একটু? এখন যোগাযোগ করার পরে সময়, এখনো বিয়ের সময় ওর শুরু হয়নি। এখন বয়স কত হলো? কত সালের দিকে হবে? 2027-এর 8ই জুলাইয়ের পর থেকে আপনারা তারপরে বিয়ের ব্যাপারে সচেষ্ট হবে। 2027 8ই জুলাই 2027-এর পর। এখন চুপচাপ থাকুন, যেমন চাকরি বাকরি করছে ওয়াচ অ্যান্ড সি। আমার প্রেডিকশনটা দেখুন, আফটার 8 জুলাই 2027-এর পরে ইনিশিয়েটিভ নিন বিয়ের ব্যাস ব্যাপারে। ব্যাস। আর বিয়ের যখনই কথাবার্তা হবে, একটু আমার সপ্তমে কেতু থাকলে খারাপ। হ্যাঁ, বিয়ের জায়গাটা ডিস্টার্ব করে, একটু বিয়ের আগে সেটা মোটাতেই আপনি বলবেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবার আমি কতগুলো কথা বলি। দেখুন, কতগুলো কথা যাদের বাড়ি আছে তারা মাথায় রাখবেন। যদি আপনার পূর্ব দিকে অসত্য গাছ থাকে, মহা বিপদ। দারিদ্রতা কোনোদিন পিছু ছাড়বে না আপনার বাড়ির যদি পূর্বে অসত্য থাকে। যদি আপনার দক্ষিণে পাঁকুড় গাছ থাকে, ভেরি ভেরি ডেঞ্জারাস, অত্যন্ত ক্ষতিকর দক্ষিণে পাঁকুড় গাছ। যদি আপনার পশ্চিম দিকে বট গাছ থাকে আপনার বাড়ির, সেটাও কিন্তু বাড়ির বাস্তুর পক্ষে অত্যন্ত খারাপ। লেবু, সুপুরি, আম, কাঁঠাল, টগর, নারকেল, কলা, এই গাছ বাড়ির জন্য শুভ। এই গাছগুলো বাড়িতে থাকলে সেই গাছ কাটবেন না। খালি একটা ব্যাপারই মনে রাখতে হবে, বেশি বড় গাছ ঈশান কোণে দিকে যেন না থাকে। বেশি বড় ধরনের গাছ, ভারী ধরনের গাছ যেগুলো হয়ে যায়, যেমন আম গাছ খুব বড় হয়ে যায়, ভারী হয়ে যায়, এগুলো বেশি বড় গাছ যেন ঈশান কোণে না থাকে। বেশি বড় গাছ ঈশান কোণে খারাপ। বেল গাছ, ডালিম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ বাড়ির যে কোনো জায়গায় লাগানো যায়, তাতেই শুভত্ব বৃদ্ধি করে। বাড়িতে যদি বাস্তু দোষ থাকে, আপনার বাড়িতে যদি জায়গা থাকে, আপনি বেশি বেল গাছ লাগান। একটা বেল গাছ তো অনেক বড় হয়ে যায়, একটা বেল গাছ লাগান। আর বেল গাছ জানেন তো, বেল গাছে যতক্ষণ না ফল আসে, সেই বেলপাতা দিয়ে ভগবানের পুজো করতে নেই। আপনি একটা বেল গাছ পুঁতে দিলেন, বেল গাছ পুঁতে দিয়ে আপনি সেখান থেকে পাতা তুলে তুলে শিবকে পুজো করছেন। যতক্ষণ না বেল গাছে ফল আসে, সেই গাছ পুজোর যোগ্য হয় না। তো সেখানে বেল গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ আর ডালিম গাছ বাড়ির বাস্তুকে অনেক রেকটিফাই করে। চাঁপা গাছ, নিম গাছ,
এগুলো বাড়িতে বাড়িতে বাস্তুতে থাকা অত্যন্ত শুভ। নিম গাছ বাড়িতে থাকলে না, একটা যদি ছোট নিম গাছও বাড়িতে পোতেন, আপনার যদি শনির অশুভ দশা চলে, শনির যদি ঢাইয়া চলে, শনির যদি সাড়ে সাতি চলে, তার অনেক নেগেটিভিটি থেকে আপনাকে মুক্তি দেয়। কেমন? বাড়ির আন্ডার ওয়াটার ট্যাঙ্ক আর আন্ডার ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক যেটাকে আমরা বলি, আর যেটা হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। যদি পূর্ব দিকে ওভারহেড ট্যাঙ্ক বা কি বলে আন্ডার ওয়াটার রিজার্ভার থেকে ঐশ্বর্য বৃদ্ধি করে বাহ, সেই বাড়িতে। যদি অগ্নিকোণে থাকে তাহলে সন্তান মারা যায়, পুত্র নাশ করায়। সেটা পুত্র নাশ বলবো না, পুত্র ছেলে মেয়ে উভয় সন্তান হবে না। হ্যাঁ, দক্ষিণে যদি আপনার যদি সেফটি রিজার্ভার পড়ে, ওয়াটার রিজার্ভার বা ওভারহেড ট্যাঙ্ক যদি থাকে, তাহলে পত্নী নাশ, ওয়াইফ বা হাজব্যান্ডের মধ্যে কেউ একজন মারা যাবে অকস্মাৎ। নৈরিতে থাকা অত্যন্ত খারাপ, জাতকের নিজের মৃত্যু হয় হঠাৎ করে, কোনো অ্যাক্সিডেন্ট, মানে যে বাড়ির মালিক তার হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল ডেথ হয় নৈরিতে যদি থাকে। খুব ইম্পর্টেন্ট যেগুলো বলছি। পশ্চিমে থাকলে ধন বৃদ্ধি, বায়ুকোণে থাকলে ভীষণ শত্রুতা, মামলা মোকদ্দমা ভর্তি হয়ে থাকে। উত্তরে যদি আন্ডার ওয়াটার রিজার্ভার থাকে, রিজার্ভ ট্যাঙ্ক যেটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভ ট্যাঙ্ক যেটা উত্তরে যদি থাকে বা ঈশানে যদি থাকে, ঈশান কোণ মানে নর্থ ইস্ট কর্নারে, তাহলে দিনে দিনে ঐশ্বর্য বৃদ্ধি করে, নাম সম্মান বৃদ্ধি করে। এইটা বাড়ির বা ফ্ল্যাটের বাস্তুর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক ফ্ল্যাটে দেখবেন উন্নতি হতে যান, অনেক ফ্ল্যাটে আছেন তো সবারই দোষ পড়ে, দেখবেন সেই ফ্ল্যাটে কারোর সঙ্গে কারোর মিল নেই, কারোর সঙ্গে কারোর নেই, দেখবেন লক্ষ্য করলে দেখবেন বাস্তুর কিছু না কিছু সমস্যা। আমাদের বাড়িতে উত্তর পূর্বে আছে এবং প্রত্যেকে ওয়েল এস্টাবলিশ। হ্যাঁ, এটা দারুণ ভালো, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, আমি আসবো আলোচনা। ফোনে কেউ আসবে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি নবদ্বীপ থেকে বলছি। প্রথমেই গোপাল স্যারকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। নমস্কার। ধন্যবাদটা কেন? হ্যাঁ, ধন্যবাদ বলতে আমি মানে দিদির মেয়েকে নিয়ে গেছিলাম এর আগে বিয়ের ব্যাপারে, তো ওনার কাছ থেকে রেমিডি নেওয়ার পর তার ভালোভাবে বিয়ে হয়ে গেছে ভালো জায়গাতে। হ্যাঁ, পাত্র ব্যাংকে চাকরি করে। আচ্ছা। আর তারপর মানে জগদ্ধাত্রী পুজোর সময় স্যার কীর্তিমানের একটি মূর্তি দিয়েছিলেন প্রত্যেককে, ওটা ফ্রি অফ কস্ট। তো সেটা আমাদের বাড়িতে দক্ষিণ পশ্চিম দিকে দরজা ছিল এবং তার উপর টাঙানোর পর বাড়িতে যে ছোটখাটো একটা অশান্তি বা খিচিমিচি একটা লেগে থাকবে, হঠাৎ করে সবাই টেম্পটেড হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা কমে গেছে অনেক। ইভেন আমি তার সিটি সেন্টারে গেছিলাম, তো সেখান থেকে এইটা হচ্ছে কীর্তিমুখ। এই যে কীর্তিমুখ, এটা তো দক্ষিণে যদি দরজা থাকে, দক্ষিণ পশ্চিমে যদি দরজা থাকে, পশ্চিমে যদি দরজা থাকে, এটার মতো বিকল্প নেই বাস্তুতে। বাড়িতে কমপ্লিট পিস আসে, শত্রুতা কমে যায়, এর মতো বিকল্প নেই কীর্তিমুখের মতো। এটা এখন সবাইকে গিফট দেওয়া হচ্ছে যারা দেখাবেন। তার সঙ্গে বিশ্বাস নিয়ে আমি তো তার সিটি সেন্টারে গেলাম, ওখান থেকেও গিফট পেয়েছি এবং খুব ভালো লেগেছে। দক্ষিণাবর্ত শঙ্খ দিয়েছেন দাদা। সেমিনার অ্যাটেন্ড করেছি, সেমিনার অ্যাটেন্ড করেছি। ইভেন আমি ওই কনফারেন্সে গিয়েছি, বাগবাজার শাখা সেখানে ভর্তি হয়েছি, রিসেন্ট ভর্তি হয়েছি বাগবাজার শাখায়। বাহ বাহ বাহ। কনফারেন্স কেমন লাগলো? খুব ভালো লেগেছে, মানে এত ভালো লেগেছে মানে এটা বলবার নেই। হ্যাঁ, প্রচুর কিছু শেখার আছে। হ্যাঁ, তার মতো পণ্ডিত মানুষের মানে কি বলবো, সামনাসামনি যেতে পেরেছি এটাই বেশি। সে তো বটে। হ্যাঁ, সত্যি মানে সাধারণত আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, শুধু ওই কীর্তিমানের মূর্তিটা দেখে যে একটা বেসিক স্ট্রাকচারটা প্রত্যেকের উপর যে প্রভাব পড়ে যায়, এটা কিন্তু মানে পুরো মিরাকেল ব্যাপার। ঠিক। আমি তো এই জন্যই বারবার বলি, কীর্তিমুখের বিকল্প নেই। যে বাড়িতে শত্রুতা, তুকতাক, জাদুটোনা, অশান্তি লেগে রয়েছে, একটা যা সিম্পল কীর্তিমুখ রাখুন। আর এখন তো যা দেখালেই গিফট দেওয়া হচ্ছে, কীর্তিমুখ, কামধেনুটাও খুব ভালো জিনিস, এটাও বাড়িতে রাখা খুব শুভ। কামধেনু বাড়িতে থাকলে সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ করে। আর এখন এই যে যেহেতু বৈশাখ মাস চলছে, এখন কিন্তু এই 12 পাতার ক্যালেন্ডার, ক্যালেন্ডারটা অসাধারণ। 12 পাতার প্রত্যেকের কাজে যাতে লাগে। প্রথম মাস লক্ষ্মী গণেশ, দ্বিতীয় মাস বাবা জ্যৈষ্ঠ মাস লোকনাথ ব্রহ্মচারী, আষাঢ় মাসে জগন্নাথ, হ্যাঁ, শ্রাবণ মাসে শিব, ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা। 10ই সেপ্টেম্বর এবার কৌশিকী অমাবস্যা পড়েছে, আগে থেকে বুকিং করতে হবে, নাহলে বুকিং পাবেন না কৌশিকী অমাবস্যা। ভাদ্র মাস, আশ্বিনে দুর্গা পুজো হয়, দুর্গা। কার্তিকে আমাদের হয় ভগবান বিষ্ণু নারায়ণ। কার্তিকের পরে অঘ্রাণে পঞ্চমুখী, এই যে বাড়িতে বাস্তুদোষ, পঞ্চমুখী হনুমানের পুজো করুন।
বিয়ে হচ্ছে না, বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, চাকরি বাকরি নিয়ে সমস্যা, শনির দশা চলছে, পঞ্চমুখী হনুমান, পৌষে মা কালী, দক্ষিণা কালী, মাঘে সরস্বতী পূজায় ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে না, এই ছবিটা রাখুন, দেখুন মা সরস্বতী কত একটা সুন্দর ছবি। ফাল্গুনে রাধাকৃষ্ণের দোল, আর চৈত্রতে রামনবমী, ভগবান রাম, জগন্নাথও আছে, রামচন্দ্রও আছে। এবং ব্যাপারটা কি, এগুলো খুব কস্টলি জানেন তো, মানে 12 পাতার ক্যালেন্ডার, 12 পাতার জড়ি দেওয়া পুরো ইয়ে, আজকাল কেউ করেও না। আর তার সঙ্গে মিষ্টির প্যাকেট এখন পুরো বৈশাখ মাস জুড়ে, পুরো বৈশাখ মাস, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস জুড়ে এর সঙ্গে একটা খুব একটা মানে আমরা ভালো মিষ্টির প্যাকেট পাবেন। আচ্ছা বলুন বলুন সময় শেষ। আমার নাম সুজয় দাস, আমার ডেট অফ বার্থ, হ্যাঁ ডেট অফ বার্থ 13/5/1983, 13/5/1983, টাইম হচ্ছে 10:12 AM, 10:12 AM সকালবেলা। জন্মস্থান কোথায়? নবদ্বীপ। নবদ্বীপ, 1 মিনিট, আগেরটা ছিল মালদা, এটা হচ্ছে নবদ্বীপ। বেশ, আমি বলছি ডেটা ইয়েটা পাল্টে দিতে হচ্ছে, কি বলে ল্যাটিটিউড লঙ্গিটিউডগুলো পাল্টাতে হচ্ছে। বেশ, যেটা পাওয়া যাচ্ছে জন্মবার সেটা দেখাচ্ছে, এখানে শুক্রবার ছিল জন্মবার, কর্কট লগ্ন, বৃষ রাশি, জন্ম নক্ষত্র হচ্ছে কি বলে, জন্ম নক্ষত্র যেটা রয়েছে সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। এইটা হচ্ছে হরোস্কোপ, সময় কম, ছোট্ট ছোট্ট করে বলে দিই। দেখো তোমার যেটা জন্মচকে যেটা সমস্যা হচ্ছে, শুক্র রাহু একসঙ্গে বসে থেকে এখানে একটা জড়ত্ব দোষ তৈরি করেছে। জড়ত্ব দোষ থাকলে কি হয় জানো তো, শুক্র যদি ভালো না থাকে জীবনে লাক্সারি বা কমফর্টটা আসতে চায় না। আচ্ছা, মানে একটা কোনো জায়গায় চেপে যাচ্ছে। হ্যাঁ, ব্লক, জড়ত্ব ওই জন্যই বলে। তুমি দেখো তোমার যা বয়স, তোমার যে ধরনের উন্নতি দরকার, প্রোগ্রেস দরকার, সেটা কিন্তু নেয়, সেটা কিন্তু পাচ্ছ না। কি বললাম বুঝতে পেরেছো? হ্যালো 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 হ্যালো, ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, একদম ঠিক বলছেন। হ্যাঁ, জড়ত্ব দোষটাকে আগে ঠিক করতে হবে। তোমার চার্টে এমনি কোনো প্রবলেম নেই, মেজর প্রবলেম হচ্ছে শুক্রটা রাহু যুক্ত হয়ে বসে রয়েছে। এটা আমি তো সামনে ছেলেকে নিয়ে যাব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তো আমি একটা ব্যাপারে জানতে চাইছি একটু। বলো। বলছি স্যার, মানে আমি বিকম অনার্স নিয়ে পাশ করার পরও ইংলিশে অনার্স নিয়ে আমি নেতাজি থেকে পাশ করেছি, এসএসসির জন্য তো হয়নি। তো অ্যাট প্রেজেন্ট আমি ব্যবসা করলে কি ধরনের ব্যবসাটা আমার পক্ষে বেটার হবে, আর না কোনো প্রফেশনাল দিকে এগোবো? প্রফেশনাল দিকে এগোনো উচিত। তোমার 10th হাউসে রবি বুধ একসঙ্গে বসে আছে, মেষ রাশির ঘরে 10th হাউসে রবি, প্রফেশন প্লাস বিজনেসও করতে পারো। বিজনেস কি ধরনের প্রফেশন হলে কি ধরনের প্রফেশন, বা বিজনেস হলে কি ধরনের বিজনেস করলে ভালো হবে? যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড যে কোনো ধরনের বিজনেস করা যেতে পারে। তুমি কোচিং সেন্টার করতে পারো, টিউশন করতে পারো, কোচিং সেন্টার বড় করতে পারো, ট্রেনিং সেন্টার করতে পারো, এই সমস্ত বিজনেস করতে হবে, শেখানো। ওকে, শেখানো, ওকে ঠিক আছে। আর ভালো করে অ্যাস্ট্রোলজি পড়ো, অ্যাস্ট্রোলজিও তোমার হবে দশমে বুধ, নবমে বুধ বা দশমে বুধ, নবমে বৃহস্পতি বা দশমে বৃহস্পতি, জ্যোতিষ হবেই সে, জ্যোতিষের জ্ঞান আসবেই তার। তোমার দশমে বুধ। যাই হোক, গৃহপ্রবেশের ক্ষেত্রে শুভ মাস হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, কার্তিক, অগ্রহায়ণ, মাঘ এবং ফাল্গুন। এই মাসগুলোতেই গৃহপ্রবেশ হবে। হ্যাঁ, বৈশাখ, জ্যৈষ্ঠ, কার্তিক, অগ্রহায়ণ, মাঘ, ফাল্গুন। চৈত্র মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস এবং আশ্বিন মাস এবং পৌষ মাস গৃহপ্রবেশের জন্য বর্জন করতে হয়। এই 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 মাসগুলোতে গৃহপ্রবেশ হয় না। চতুর্থী, নবমী, চতুর্দশী এবং অমাবস্যা তিথি কখনোই গৃহপ্রবেশ হবে না। যদি হয় সেই বাড়িতে ঢোকার পরেই বিপদ হবে, মাথায় রাখবেন। চতুর্থী, নবমী, চতুর্দশী এবং অমাবস্যা, এই তিথিগুলোতে কখনোই গৃহপ্রবেশ হয় না। এই তিথিগুলো যদি ঠাকুরমশাই বলেও পাঁজিতে দিন আছে, এই দিন গৃহপ্রবেশ করে ফেলুন, করবেন না, বিপদ হতে বাধ্য। এইগুলো মাথায় রাখতে হবে। আর বর্জিত বার হচ্ছে রবি, মঙ্গল, শনি। মানে শনিবার, রবিবার, মঙ্গলবারে কোনো দিনই গৃহপ্রবেশ হবে না। এই তিথিটাকে বর্জন করতে হবে। সেটা তো একদম গোড়াতেই আপনি বললেন যে এই ডেটগুলো বা এই দিনগুলো বা এই সময়গুলোকে আমাদের কাউন্ট করতে হবে। এক্স্যাক্টলি। এবং ওখানে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই, না, মানে বিকল্প কিচ্ছু নেই আপনি বললেন না। এবার আসি ডিরেকশন। উত্তর দিক যদি ইমব্যালেন্স হয়, আপনার যতই নলেজ থাকুক না কেন, সেই অনুযায়ী আপনি পয়সা করতে পারবেন না। আপনি জীবনে আপনার নলেজ অনেক, সেটা আপনি হয়তো প্রফেসর, বড় বড় প্রফেসরকে হারিয়ে দেবেন, বা বড় জ্যোতিষী, আপনি ভালো জ্যোতিষী, ভালো অ্যাডভোকেট, ভালো ডাক্তার, নলেজ অনেক, কিন্তু আপনি পয়সা কোনো দিন বানাতে পারবেন না যদি আপনার বাড়ির উত্তর দিক, যে
যদি ইমব্যালেন্স হয়। উত্তর দিকে কখন ইমব্যালেন্স হয়? যদি উত্তর দিকে ভারী জায়গা থাকে, স্টোর রুম থাকে, বা টয়লেট থাকে, বা সেফটি ট্যাঙ্ক থাকে, উত্তর দিক ইমব্যালেন্স হয়ে যায়। সেখানে কি করতে হবে? এই যে কোনো ধরনের অর্থ কষ্ট, কেরিয়ারের মধ্যে বাধা, ভালো চাকরি হচ্ছে না, ভালো উন্নতি হচ্ছে না, রুকাবট, মনের মানসিক জ্বালা যন্ত্রণা, এগুলো কোন ডিরেকশনকে ঠিক করলে ঠিক হয়? এগুলো উত্তর দিক। আপনি যদি মানসিক জ্বালা যন্ত্রণায় ভোগেন, আপনি যদি কেরিয়ারের ব্যাপারে আপনার যদি দেখছেন কেরিয়ার বাধা আসছে, হচ্ছে না, আগে উত্তর দিক ঠিক করুন। একটা ছোট্ট টোটকা বলছি, যে কোনো বুধবার দিনকে একটা স্টিল বা অ্যালুমিনিয়ামের একটা ঘটি নিন, তার মধ্যে একটা 10 টাকা বা 5 টাকার কয়েন দিন, একটা ভালো জল দিন, যদি গঙ্গা জল পান গঙ্গা জল, নাহলে শুদ্ধ জল, তার উপরে একটা সাদা কাপড় রেখে ভালো করে হলুদ সুতো দিয়ে বাঁধুন, বেঁধে তার উপরে কিছুটা হলুদ সরষে আর 5টা ছোট এলাচ, যেটাকে সবুজ এলাচ বলে, রেখে নর্থে রাখুন। যদি নর্থ আপনার যদি এফেক্টেড হয়, নর্থ আপনার যদি ইমব্যালেন্স হয়, একটা স্টিলের বা অ্যালুমিনিয়ামের ঘটির মধ্যে একটা কয়েন শুদ্ধ জল দিয়ে সাদা কাপড় সেই ঘটিটার মুখে বেঁধে, হলুদ সুতো দিয়ে বেঁধে, তার উপরে হলুদ সরষে আর 5টা ছোট এলাচ, যেটা আমরা হারি এলাচ যেটাকে হিন্দিতে বলে, একটু সবজি রঙের, হ্যাঁ, রাখুন। আপনার দেখবেন নর্থের যে অশুভ প্রভাব অনেক কমে যাবে যদি ইমব্যালেন্স হয়। নর্থের পরে আমি এগুলো একটু সেমিনারে কিছুটা বলেছি। আজকে আমি বাস্তু নিয়ে যখন বলতে আরম্ভ করেছি, কয়েকটা এপিসোড আমি বাস্তু নিয়ে বলবো, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে আমার এই কথাগুলো যদি একটু পালন করেন। ইস্ট ডাইরেকশন, নর্থের পরে আসি একদম অপোজিট ডিরেকশনে। নর্থের অপোজিট ডিরেকশন হচ্ছে সাউথ ডিরেকশন। দক্ষিণ দিক যদি আপনার অশুভ হয়, আপনি জানবেন আর্থিক লোকসান প্রচুর করায়। আপনার টাকা আটকে রয়েছে তো, পাচ্ছেন না, কারণ হচ্ছে আপনার দক্ষিণ দিক বাড়ির দেখুন কোনো না কোনো জায়গায় এফেক্টেড, সেই জন্য আপনার টাকাগুলো আটকে যাচ্ছে, আপনার আসতে চাইছে না। পরিবারের সঙ্গে কলহ, ওই যে বললাম দক্ষিণে দরজা যদি মেন ডোর হয়, পশ্চিমে যদি মেন ডোর হয়, দক্ষিণ পশ্চিমে যদি দরজা হয়, আপনার বাড়িতে কলহ থাকবেই, কলহ লাগবেই। স্বাস্থ্য সমস্যা, আর কেরিয়ারটা যেন মনে হবে থমকে গেছে, এগোতে চাইছে না। 10 বছর 12 বছর একই মাইনের চাকরি করছেন, কোনো প্রমোশন নেই, কোনো পদোন্নতি নেই, কিচ্ছু হচ্ছে না। কেন? ওয়াই? আপনার দক্ষিণ দিক নিশ্চয়ই এফেক্টেড, সেই জন্য হচ্ছে না। কি করতে হবে? দক্ষিণ দিকে সাধারণত মেন ডোর, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, যেটা আগেই বললাম, ভেরি ভেরি নেগেটিভ। এই দিশা যদি কি বলে, যদি খারাপ হয় দক্ষিণ দিক, তাহলে অবশ্যই দক্ষিণ দিকের দেওয়ালে ছোট্ট একটা, বড় না, ছোট্ট একটা গোল আয়না রাখুন। ছোট্ট গোল আয়না আপনার দক্ষিণ দিকের এনার্জিকে, নেগেটিভ এনার্জিকে পজিটিভ করতে পারে। তো আজকে পুরোটা বলা হলো না, আর ভেরি বাকি দিকগুলো ভেরি ভেরি নিশ্চয়ই ইন্টারেস্টিং। আমরা নিশ্চয়ই পরের দিন আবার এটা আলোচনাটায় নিয়ে আর আবার বলি, 10 এখন থেকে বুকিং দেওয়া হচ্ছে। যদি নিজের যদি সমস্যাগুলো কাটাতে চান, যেমন দেখাতে হবে, যদি কিছু প্রতিকার লাগে সেটা ধারণ করতে হবে, তার পাশাপাশি আপনার যদি সমস্যা থাকে, পুজোগুলো আপনাকে এসেই করতে হবে। আমি নিজে বসে বসে পুজো করাই হাজার হাজার ক্লায়েন্টকে। এই কৌশিকী অমাবস্যা বছরের সেরা অমাবস্যা, এখন থেকে বুকিং দেওয়া হচ্ছে 10 সেপ্টেম্বর। সেমিনারে মনে আছে তো, 15 দিন আগে সব টিকিট শেষ হয়ে গেছিলো, 15 দিন পরে আর কেউ টিকিট পায়নি, একটাও টিকিট পায়নি। তেমন এর বুকিংও কিন্তু জুন জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে। কি বলে, কৌশিক অমাবস্যার বুকিং 8584038631, এটা হচ্ছে আমার মেন হেল্পলাইন নাম্বার। যে কোনো বিষয় জানতে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আর দক্ষিণ কলকাতার গড়িয়াহাট আছে, বারাসাত, বর্ধমান নিয়মিত আছে, দুর্গাপুরে তিনি যাচ্ছেন। আর অনলাইনে হচ্ছে কি 8580386636। আজকের মতন শেষ করে আগামীকাল রোববার আমার সামনে কোচবিহার, মালদা, শিলচর, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, বহরমপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটিতে চেম্বার আছে। যে বললাম 8584038631, এটাই হচ্ছে মেন নাম্বার। এখানে ফোন করলেই সব জানতে পারবেন। শেষ করছি, নমস্কার। PN+ চ্যানেলে